এই বিল কোনোদিন পাস করতে পারবে না, গিমিক। আমি তো চ্যালেঞ্জ করছি, আপনি পাস করুন। আমাদের 29টা এমপি, আপনাদের 240টা এমপি, পাস করুন। ভাই 25টা 26টা এমপি নিয়ে যদি তৃণমূল অমিত শাহকে ফোর্থতে পাঠিয়ে দেয়, তাহলে যদি আগে 40টা এমপি থাকতো কি হালত হবে? বাংলার মানুষ দেখুক যে আজকে যদি আরো 10টা আসনে আপনারা তৃণমূলকে জেতাতেন, আজকে অমিত শাহকে আর বিজেপির তাবড় তাবড় নেতাদের লাস্ট হতে বসতে হতো। এটাই বাংলার ক্ষমতা। আর এই বিল কোনোদিন পাস হবে না, এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবে না। 240টা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো, তারা কি করতো? 62টা 63টা সিটে হেরে গেছে, 303 থেকে 240-এ নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে, সকাল থেকে রাত অব্দি এদের এটাই চিন্তা। এমন একটা বিল বা সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে, যেটা দেশের মানুষের জানা উচিত। যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী, তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে 30 দিন হেফাজতে রাখে, তাহলে 31তম দিনে তাকে মুখ্যমন্ত্রিত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে, জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। একটা লোককে যদি পলিটিক্যালি অ্যারেস্ট করে, তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে। আপনি বলে দিচ্ছেন 30 দিন, একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করবো। কিন্তু প্রভিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে, তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। বিজেপির ক্ষমতা থাকলে পাস করুক না, আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি, এটা ক্ষমতা নেই। দেখুন, অনেক বিল তো আটকানোর চেষ্টা করলো, কিছু তো কেউ করতে পারেনি এখন পর্যন্ত। সরকার যদি গায়ের জোরে বিল পাস করাতে চায়, অনেক বিলই পাস করাতে পারে, কিন্তু আমরা চাই যে একটা রাজনৈতিক সহমতের ভিত্তিতে যে কোনো বিল পাস হোক। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন 2011-এ ঠিক ছিল, 2014-এ ঠিক ছিল, 2019-এ ঠিক ছিল, 2016-এ ঠিক ছিল, 2024-এ ঠিক ছিল, কিন্তু আজকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জিহাদ ঘোষণা করেছে। তো নির্বাচন কমিশনের সঙ্গে সেটা সুপ্রিম কোর্ট বুঝবে, এখানে বিজেপির কি করার আছে? আর যে বিল পাসের কথা বলছেন, গায়ের জোরে যদি বিল পাস করাতে হয়, যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাস হয়, প্রস্তাব নিয়ে আসে, তো যে কোনো সময় আমরা করাতে পারি, সংখ্যাই তো শেষ কথা। কিন্তু সেটা আমরা করতে চাই না। আমরা চাই সহমতের ভিত্তিতে সংসদ চলুক এবং বিল পর্যাপ্ত আলোচনার মধ্যে দিয়ে সেই বিল পাস হোক।